নবী গো ও নবী গো, অপরাধ তো কইরা পালাইছি, আমি মাপ চাইতেছি, আল্লাহ তো আমারে মাফ করে না। আপনি যেহেতু আমার নবী গো, আমি আপনার উম্মত, ও নবী গো, আপনি আল্লাহর কাছে আমার পক্ষে একটু সুপারিশ কইরা দেন, আল্লাহ যেন আমারে মাফ করে। আপনি নবী হইয়া যখন আমার আল্লাহর কাছে আমার জন্য মাফ চাইবেন, আমার মনের বিশ্বাস আল্লাহ মাফ কইরা দিব। এইবার মুসা নবী কান্দে আর কয়, রব্বানা আল্লাহ কয় আজকার কাজ হবে না, আজকে দোয়া কবুল হবে না। মুসা নবী কয়, আল্লাহ আমার উম্মত হারেসা মুহাম্মদ নবীর নাম কাটতে দিছে, আল্লাহ তুমি হারেসাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমার হারেসাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমার হারেসাকে মাফ করে দাও। বন্ধুরা রে আমার, আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল, হারেসা যদি অন্য কোনো অপরাধ করতো আমি আল্লাহ মাফ করতাম। আরে আমার নবী আমার বন্ধু নবীর সাথে অপরাধ কইরা পালাইছে, হারেসা আমার বন্ধু নবীর নাম তাওরাতি কিতাব থেকে কাইটা দিয়েছে। ও জিবরাইল, আমার বন্ধু নবী যতক্ষণ মাফ করবে না আমি আল্লাহ ততক্ষণ মাফ করব না। হুকুকুল্লাহ হুকুকুল ইবাদাত, একটা হলো বান্দার হক, একটা হলো আল্লাহর হক। আল্লাহর হক যদি নষ্ট করা হয়, আল্লাহর হক যদি নষ্ট করা হয়, যদি তুমি নিয়মিত নামাজ না পড়তে পারো, তুমি যদি অন্য গুনাহ করে থাকো, আল্লাহর দরবারে কানবা, বলবা আল্লাহ আমারে মাফ করে দাও, আমার আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ সাথে সাথে মাফ করে দিব। কিন্তু বান্দার হক যদি নষ্ট করে আল্লাহর কাছে তওবা করা হয় রে বন্ধু, বান্দা যতক্ষণ মাফ করবে না আমার আল্লাহ ততক্ষণ মাফ করবে না। এইবার আল্লাহ কই মুসা রে, ও মুসা, আমি হারেসারে মাফ করতে পারবো না, এই মুহূর্তে আমি হারেসাকে ক্ষমা করব না। আমার বন্ধু নবীর সাথে বেয়াদবি কইরা পালাইছে, ও মুসা রে, হারেসারে বইলা দে, আমার বন্ধু নবী যদি মাফ না করে আমি আল্লাহ হারেসারে মাফ করব না। এইবার মুসা নবী কয়, হারেসা রে, ও হারেসা, ও হারেসা, তোর কপাল বুঝি গেছে পুইরা রে, আল্লাহ তোরে মাফ করে না, আমার কপাল গেছে পুইরা রে, পুরা কপাল জুরালা গেলো না, আমার কপাল গেছে পুইরা রে, পুরা কপাল জুরালা গেলো না, আমার কপাল গেছে পুইরা রে, পুরা কপাল জুরালা গেলো না। আরে আখিরি নবীর সাথে বেয়াদবি করার কারণে কপাল পুইরা গেছে রে ভাই। মুসা নবী কয়, হারেসা রে, আখিরি নবী তোরে মাফ না করলে রে আল্লাহ তোরে মাফ করবে না। এইবার হারেসা মাটির সাথে মাথা লাগায়া কান্দে রে, হারেসা কান্দে আর কয়, নবী গো, আমি এই কষ্টের কথা কোথায় বলবো, আপনি আমার নবী, আপনার উম্মত
আমি হারেসা, আখির নবীর নাম কাটার কারণে আমি সাপে পরিণত হয়ে গেছি। ও নবী গো, আপনি আল্লাহর কাছে আরেকবার আমার জন্য দরখাস্ত লাগাইয়া দেন। আল্লাহর কাছে বলেন এই মুহূর্তে আমি যেন মাপ পাইয়া যাই। আমি সাপ হইয়া সইতে পারি না, এত কষ্ট আমার ভিতরে সহ্য করতে পারি না। ও নবী গো, আল্লাহর কাছে বইলা দেন আমার জীবনে আর কোনোদিন এই নবীর সাথে বেয়াদবি করব না। আমি বুইজা পালাইছি এই নবী হইল দামি নবী। এইবার মুসা নবী কয় আল্লাহ গো, ও মালিক, আমার হারেসা তো না বুঝা ভুল কইরা পালাইছে। আল্লাহ আখির নবীর নামটা কাটটা পালাইছে। আল্লাহ এখন বুঝা পালাইছে আর জীবনে অপরাধ করবে না, তুমি তারে মাফ কইরা দাও। আল্লাহ কয় মুসা রে, তোমার উম্মত যদি তোমার সাথে বেয়াদবি করতো আমি আল্লাহ মাফ করতাম, কিন্তু আমার বন্ধু নবীর সাথে বেয়াদবি করছে রে। আমার বন্ধু নবী যতক্ষণ মাফ করবে না আমি আল্লাহ ততক্ষণ মাফ করব না। আমার বন্ধু নবী যখন মাফ করবে আমি আল্লাহ তখন মাফ করব। এইবার মুসা নবী কয় হারেসা রে, ও হারেসা, আর বুঝি কাম হইব না। আমি যত দোয়াই করি না কেন আল্লাহ তো ফেরত দেয় না। আজকে ফেরত দেয় কারণ তুমি আখির নবীর সাথে বেয়াদবি করছো। এই নবী হইল দামি নবী, যিনি হইছে রহমতের নবী। ও হারেসা রে, আমি নবী হইলাম এই এরিয়া, আমারে আল্লাহ বাতায়া দিছে এরিয়ার জন্য আমি মুসা নবী। কিন্তু তুই যেই নবীর সাথে বেয়াদবি করছস রে, ওই নবীর খবর জানোস নি? আদম নবীর একটা এরিয়া ছিল, ইব্রাহিম নবীর একটা এরিয়া ছিল, ইয়াহিয়া নবীর একটা এরিয়া ছিল, জাকারিয়া নবীর একটা এরিয়া ছিল। আরে মুসা নবী আমার জন্য আল্লাহ একটা এরিয়া দিছে। কিন্তু তুই সেই নবীর সাথে বেয়াদবি করছস, ওই নবীর কি এরিয়া জানোস নি? ওই নবী হইল 18,000 মাখলুকাতের নবী। আরে শুধুমাত্র ওই নবী নবী নাই রে, ওই নবী হইল রহমতের নবী। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তিনি হইলেন রহমতের নবী। আমি মুসা তোদের এরিয়ার নবী, আর ওই নবী হইল আসমানের জন্য নবী। আমার নবী হইল আসমানের জন্য নবী। এ আমার মুরব্বি বাবারা ও সোনার যুবকের দলেরা ভালো করে শুইনা নাও। মুসা নবী কয় হারেসা রে, তুমি এমন নবীর নাম কাইট্টা পালাইছো। ও হারেসা, ওই নবীর নাম জানোনি? ওই নবীর নাম আসমানে লেখা। আমি মুসা নবীর নাম আসমানে লেখা নাই রে, ওই নবীর নাম জান্নাতের দরজায় দরজায় লেখা। ওই নবীর নাম জান্নাতের হুরেদের পাতায় পাতায় লেখা। আরে রহমতে আলম নূরে মুজাসসাম, আরে রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। হায় হায় সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। খায় খায় সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। উস্তুনে খান্না একটা খেজুর গাছের নাম, যাহাদরে খুতবা দিতেন রাসূল আকরাম। উস্তুনে
বেগানা একটা খেজুর গাছের নাম, যাহা দরে কুদবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাক হইল যত সাহাবা কেরাম, রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, হায় হায় সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ তারকারাজি। চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ তারকারাজি। তোমরা আরো শুনবানি ও জগৎবাসী, তোমরা হায় আরো শুনবানি ও জগৎবাসী। জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম, রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, খায় খায় সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। আমার নবী হইল রহমতের নবী রে, মুসা নবী কয় আরে সালে ও আরে যা। এমন নবীর সাথে বেয়াদবি করছো, সেই নবী যদি মাফ না করে আল্লাহ তোরে মাফ করবে না। আরে যাই এইবার সাপ হইয়া মাথা মাটিতে লুটায়া লুটায়া খান্দে আর কয় হে নবী গো, আখিরি জামানার নবীরে কোথায় পাবো ঠিকানা বইলা দেন। নবী গো আখিরি নবী কোথায় আমি আছে সেইখানে যাইয়া হলো আমার মাপ নিতে হইব। আমি সাপ অবস্থায় সহ্য করতে পারতেছি না, আমার অনেক কষ্ট হয়। মুসা নবী কয় হারে সারে আখিরি নবী তো এখনো দুনিয়াতে আসে নাই। ও হারে সাম আখিরি নবী তো এখনো দুনিয়াতে আসে নাই রে, এই মুহূর্তে তার তো জন্ম হয় নাই, তারে তুমি কোথায় পাইবা। হারে সা কান্দারে কয় হে নবী গো, নবী গো আখিরি নবী নাই, তাইলে আমি কোথায় যাব, ওই নবীর আমি কোথায় পাবো, একটু আল্লাহরে বইলা দেন, আমি তো সহ্য করতে পারি না। এইবার মুসা নবী কয় আল্লাহ নবী নাই, নবী নাই, নবী নাই, আখিরি নবী তো এই মুহূর্তে দুনিয়ায় নাই। আমার হারেসা কি করব, আমার হারেসা তো সহ্য করতে পারে না। আল্লাহ কহে মুসা রে আমার বন্ধু নবী আসবে, আরো দেরি আছে, কারণ আমি আমার নবী হইল শেষ নবী। আমার নবী বলেছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বাদি, আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোন নবী আসবে না। আমার নবী বলেছে আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বাদি, আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোন নবী নাই, নবীর পরে নবী নাই। মুসা নবীরে কিতাব দিছে, কিতাব উঠে গেছে রে ভাই, মুসা নবী চইলা গেছে, কিতাব চইলা গেছে রে। আর আমার নবী এমন নবী রে ভাই, আমার নবীর পরে নবী নাই। আমার নবীরে যেই কিতাব দেওয়া হয়েছে কোরআনুল কারীম, এই কিতাবের পরে আর কোন কিতাব নাই, নবীর পরে নবী নাই, কোরআনের কোরআন নাই, আর কোন কিতাব নাই। আমার নবী হইল দামি নবী, আমার নবী হইল শেষ নবী, আমার নবী সব
সব নবীর পরে দুনিয়াতে আইছে রে ভাই, সবার শেষে আইছে দুনিয়ায়, অথচ জান্নাতে যাবে সবার আগে। মুসা নবী কয় হারে সারে ও হারে সা, আখিরি নবী তো এই দুনিয়াতে এখন আসবে না, দেরি আছে। সে হইল আখিরি নবী, শেষ নবী, তারপরে আর কোন নবী নাই। হারে সা কান্দে আরে কয় নবী গো, এখন আমি কোথায় যাব, কি করব? নবী নাই, নবী আইতে দেরি হইব, আর আমি সাপ হইয়া কেমনে থাকব? ওরে আমি কি করিব, কোথায় যাব, কোন সাধনে পাই? আমি কি করিব, কোথায় যাব, কোন সাধনে পাই? দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই, দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই। আমি কি করিব, কোথায় যাব, কোন সাধনে পাই? আমি কি করিব, কোথায় যাব, কোন সাধনে পাই? দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই, দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই। দিনে দিনে সোনার দেহ ওইরা হইল সাই। দেখেন সাপ মানুষ ছিল এক সময়, এখন কি হয়েছে? সাপ হয়ে গেছে, নবীর প্রেমে পাগল হয়ে গেছে। নবী যতক্ষণ মাপ না করবে ততক্ষণ মাপ পাবে না, এই যে নবীর তালাশ করতেছে। দিনে দিনে সোনার দেহ পইরা হইল সাই, দিনে দিনে সোনার দেহ পইরা হইল সাই। আমি সময় নিদানের কালে, আমি সময় নিদানের কালে, আমি কার ছায়ায় দাঁড়াই? দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই, দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই। আমি কি করিব, কোথায় যাব, কোন সাধনে পাই? আমি কি করিব, কোথায় যাব, কোন সাধনে পাই? দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই, দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই। এইবার হারে সা কান্দার কই নবী গো, ও নবী গো, আমি তো আপনার উম্মত, আপনি একটু বইলা দেন আমার আল্লাহ যেন আমারে হায়াত দেয়। হায়াতের মালিক একমাত্র আল্লাহ। এইবার ভালো করে শুই না নাও, হায়াত মউতের চাবিকাঠি কার হাতে? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজি'ল বাসরা হাল তারা মিন ফুতুর তুম্মা রজি'ল বাসরা কাররাতাইন ইয়ানকালিবু ইলাইকাল বাসরু খাসিআ ওয়া হুয়া হাসির। আসমান জমিন সৃষ্টি করেছে আল্লাহ, ওয়া খালাকনাকুম আজওয়াজা, সূরা সূরা মানুষ বানাইছে আমার আল্লাহ।
সব কিছুর মালিক আল্লাহ, হায়াতের মালিক ওই আমার আল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত মৌতের চাবিকাঠি আমার আল্লাহর হাতে রে। হারেসা কান্দার খয় নবী গো, আপনি একটু আল্লাহর কাছে দরখাস্ত লাগায়া দেন, আখিরি নবীর সাথে দেখা করার আগ পর্যন্ত, আখিরি নবীর কাছে মাপ চাওয়ার আগ পর্যন্ত আল্লাহ যেন আমারে হায়াত বৃদ্ধি কইরা দেয়। মুসা নবী কান্দার কয় আল্লাহ আখিরি নবী তো আইব, আর দেরি আছে, সবার শেষে আইব আখিরি নবী। আমার হারেসা সাপ অবস্থায় কেমনে থাকবো? আল্লাহ তুমি তার হায়াত বৃদ্ধি কইরা দাও। আল্লাহ কয় মুসা রে, তোর দোয়া কবুল করলাম, আমি হারেসার হায়াতে বৃদ্ধি কইরা দিলাম। আমার মুরব্বী বাবারা রে, ও সোনার যুবকের দলেরা, ভালো করে শুইনা নাও। এই সাপ মদিনার বুকু থেকে মক্কায় রওনা দিছে রে ভাই, আমার নবী কান্দে মক্কায়, আরে সাপ কান্দে মদিনায়। এইবার সাপ বুকে ভর দিয়া রওনা দিছে আমার নবীর কাছে মাপ চাইবো। আরে সাপ 6 মাস পর্যন্ত বুকে হাইটা আবু জাহেলের বাড়ির সামনে দাঁড়াইছে, এত ক্লান্ত হয়েছে রে, এত পেরেশানি হয়েছে। এইবার সাপটা একটু নিরালাই ঘুমায়া গেছে। এই বেঈমান সকালে বেলায় আবু জাহেল বের হইয়া সাপ দেখা মাত্র লাঠি নিয়ে আইসা বাইরানে শুরু করে দিছে। এত বাইরান বাইরাই রে, সাপ কান্দার কয় আবু জাহেল রে, মারিস না মারিস না, ও আবু জাহেল আমি মানুষ, আমি সাপ না, আমারে মারিস না। আবু জাহেল কই বিবি রে, ও সৈন্যরা তাড়াতাড়ি আই, জীবনে এমন ঘটনা দেখি নাই। সাপ কথা বলে, আজকে আমার বাড়ির সামনে আমি দেখি সাপ, আবার এই সাপ কথা বলে, কারণটা কি? সাপ রে এত বাইরাল মাইরাইরা, সাপ কান্দার কয় আবু জাহেল রে, তোর যত মনে চাই মারিস, বাধা দেব না, কিন্তু আখিরি নবীর কাছে একটাবার যাইতে দে, মুহাম্মাদের কাছে একটাবার আমারে যাইতে দে। মুহাম্মদ যদি আমারে মাফ কইরা দেয় রে, তারপরে তোর যত মনে চাই মারিস, আমি তোরে বাধা দেব না, আমার জীবনটা নষ্ট করিস না রে, একটু সাইরা দে। এইবার আবু জাহেল সৈন্যদেরকে কয় তাড়াতাড়ি আয়, এই সাপরে বন্দি কর, এই সাপের গলায় আগে বেরি লাগায়া দে, সাপের গলায় বেরি মাইরা দে, সাপকে আগে বন্দি কর। সাপের গলায় এইবার বেরি মারা হয়, আরে সে কোল মাইরা সাপুরে দরজার খুঁটির সাথে বান্দারে ভাই আগাতে শুরু কইরা দিয়েছে। এইবার হারেসা কান্দার কয় আবু জাহেল রে, আমারে যত মারতে ইচ্ছা হয় মারিস, একটাবার মুহাম্মাদের কাছে যাইতে দে। আবু জাহেল কই বিবি রে, এই সাপের মুখ দিয়া মুহাম্মাদের নাম উচ্চারণ করা হয় রে, বুঝা ফালাইছি এই সাপটা নবীর প্রেমে পাগল, মুহাম্মাদের প্রেমে পাগল। এই সাপটারে তাড়াতাড়ি হত্যা করতে হইব, এই সাপরে সারা যাইবে না। এইবার সারা দিন আঘাত করা হয়, সাপটা চোখ বেজে পানি পড়তেছে, কান্দার কয় আবু জাহেল রে, বুঝলি
না রে। ও আবু জাহেল রে, জানোস না আমি মুহাম্মাদের কাছে না গেলে আমার জীবনটা ধন্য হইব না। আমি এত বড় অপরাধী রে আবু জাহেল রে, আখিরি নবী মুহাম্মদ যদি আমারে মাফ না করে রে, আমি জান্নাতেও যেতে পারবো না, আমার জীবনটা নষ্ট হয়ে যাইব। আবু জাহেল কই সব কথা বলিস না, আমি বুঝা পালাইছি তোরে মুহাম্মদ পাঠাইছে আমার সাথে, বর্তমান তার সাথে শত্রুতা চলতেছে, সে কিনা আমাদের ধর্মের উপরে কালি দিতেছে। ও সাপরে তোরে ছাড়বো না। সারাটা দিন এরকম ভাবে আঘাত করতেই থাকে, রাত্রিতেও করতে থাকে। সাপটা কান্দে গো, মাঝে মাঝে জিহ্বাটা বের করে দেয়, গলাটা শুকায়া গেছে আর বুঝি বাজবে না। আরে বন্দি হয়ে কান্দে। আর আবু জাহেল এইবার আবার আঘাত শুরু করে দিছে। পরের দিন সকালবেলা যখন আবার আঘাত শুরু করে দিছে, সাপ ব্যথায় ছটফট করে কান্দে আর কয় আবু জাহেল রে, আজকে তুমি আমারে মারতেছো, আমি বুঝা পালাইছি একমাত্র আখিরি নবীর সাথে বেয়াদবি করার কারণে আমার এই শাস্তি পাওয়া হইতেছে। ও আবু জাহেল, কথা দিলাম রে, তোর যত মারতে মন চায় আমারে মারিস, আমি তোরে বাধা দেব না, একটা বার যাইতে দে, একটা বার আমি মুহাম্মাদের কাছে যাইতে চাই। ও আবু জাহেল, মুহাম্মাদের কদমে যদি আমি একটা চুমা দিতে পারি রে, আর মুহাম্মাদের কাছে যদি আমি একবার মাপ চাইতে পারি, তারপরে যদি আমারে মাপ কইরা দেয় তাতে আলহামদুলিল্লাহ, আর যদি না কইরা দেয় তাতেও আমি তোর কাছে আসব, কথা দিলাম মুহাম্মাদের কাছে একটা বার যাইতে দে। আবু জাহেল মানে না, নবীর নাম শোনার পরে আবু জাহেল আরো খেইটা যায়, আরো রাগান্বিত হইয়া সাপরে আঘাত করতে শুরু করে দিছে। এইবার লোহার শেকলের ভিতর আটকাইয়া সাপরে মারতে 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 এমন ভাবেই মারে রে মায়া। এইবার তার বিবিরে কয়, বিবি আমার ঘরে থেকে লোহার কড়াটা নিয়ে আসো। চাবুক দিয়ে মারা হয়, লোহার কড়া নিয়ে আইসা এইবার সাপের একটা টুকরা করে, প্রথমে একটা পিছন থেকে লেজ কাটা হয়, এইবার লেজটা কাটার পরে বলতেছে, বিবিরে এইবার তুমি কি করো, লবণ নিয়ে আসো। এই সাপটা যেহেতু মুহাম্মাদের দেওয়া সাপ, জাদুর সাপ, এই সাপরে হত্যা করতে হইব। লবণ মারে সাপ ছটফট করে রে, সাপ সইতে পারে না। এইবারে সাপ কান্দার কয়, আবু জাহেল আমার শরীরটা কাটতে বালাইছস, লবণ লাগা দিছস, আমি সইতে পারি না, তাতে দুঃখ নাই, আমার রক্ত মাখা শরীর নিয়ে মুহাম্মাদের কাছে আমি যাইতে যাই। আবু জাহেল মানে না, আর একটা টুকরা কইরা পালাইছে। আরে মাঝে মাঝে যখন কাটা হয়, সব মাথাটা মাটির দিকে লাগাইয়া কান্দার কয়, আল্লাহ বুঝা পালাইছি, এই বেঈমান বোঝে না, আমারে বুঝি ছাড়লো না, আমার মনের আশা বুঝি পূর্ণ হইব না, আমি কি মুহাম্মাদের কাছে যাইতে পারবো না, আমি যদি না যাই রে আমার জীবনটা তো নষ্ট হয়ে যাইব, আমি তো জাহান্নামী হয়ে যাব। আল্লাহ যত শাস্তি দিতে হয় দুনিয়াতে দাও, জাহান্নামের আযাব আমি সইতে পারবো না। সাপ কান্দে, আবু জাহেল এই কথা শুই না, এইবার সাপটারে বাইরেতে বাইরেতে মাইরা পালাইছে, সাপটারে মাইরা এইবার কই, বিবি রে তাড়াতাড়ি আয়, এইবার খড়ি নিয়ে আসা হয়, খড়ির ভিতর সাপের টুকরাগুলো ঢুকাইয়া এইবার বলে, আমি চিতার আগুনে দিয়া ওরে পুরাইতে চাই, ওরে পুরাইয়া ছাই করব, তা না হইলে মুহাম্মাদের জাদুর সাপ আবার যদি ভালো হয়ে যায়, ওতে পুরাইলে তো আর ভালো হতে পারবে না, এই সাপরে তাড়াতাড়ি পুরাইতে চাই। সাপ এইবার সাপটারে যখন মাইরা
আবার পুরাইতেছে। সাপটারে পুরাইয়া ছাই, যে সাপের যে ছাইগুলো আছে সেই ছাইগুলো একটা পাতিলের ভিতর ভরছে, একটা পাতিলের ভিতর ভইরা পাতিলের ডাকনা করছে, উপরে একটা ডাকনা দিয়া পাতিলের ডাকনাটা সুন্দর করে আটকায়া এবার পাতিলটা ধরে বলতেছে, বিবি মুহাম্মদের জাদুর সাপ শেষ। এবার চলো আমরা মুহাম্মদের পরীক্ষা করতে চাই, সে কেমন জাদু শিখছে, তার জাদু বিদ্যা কেমন, আজকে আমরা প্রমাণ করব। তার জাদুর সাপ আমরা হত্যা করে পুড়ায় ফেলাইছি, এইবার মুহাম্মদের কাছে যা বলবো আমার পাতিলের ভিতর কি। বন্ধুরা রে আর ভালো করে শুই না নাও, কেউ বা তোমায় পাগল বলে, কেউ বা বলে জাদুকার, কেউ বা তোমায় পাগল বলে, কেউ বা বলে জাদুকার। আল্লাহর কুরআন সাক্ষী দিছে সত্যি তুমি পয়গম্বর। এইবার বেঈমান আবু জাহেল মহল্লাবাসীরা ডাক দিয়া কয়, জগৎবাসীরা দেখবি তোরা দেখবি নিয়া মুহাম্মাদের জাদু বিদ্যা শেষে হয়ে গেছে। মুহাম্মদ আমার মারার জন্য যে জাদুর সাপ পাঠায়া দিছে রে, এই সাপটারে আমি মাইরা বালাইছি, এই সাপটা আর বেঁচে নাই, মুহাম্মাদের জাদু ফুরাইয়া গেছে। এইবার জগৎবাসীরে ডাইকা ডাইকা আবু জাহেল বেঈমান প্রচার করে রে। এইবার পাতিলটা নিয়ে নিয়ে বাড়ি বাড়ি ঘুরতেছে আর বলতেছে, দেখে দেখ তাকায়া দেখ মুহাম্মাদের জাদুর সাপরে আমি মাইরা পালাইছি। বুঝাইতেছে মুহাম্মাদের পাওয়ারের চাইতে আমার পাওয়ার বেশি। নাউজুবিল্লাহ। বন্ধুরা রে আমার সাপটারে পুরাইয়া ছাই নিয়ে এইবার ঘুরতেছে। এইবার বাড়ি বাড়ি গুইরা তার দল বল রে ডাইকা কই, সৈন্যরা রে তাড়াতাড়ি চল, আমরা মুহাম্মাদের কাছে যাইতে চাই, মুহাম্মাদের কাছে যাব, মুহাম্মদ রে বলবো, মুহাম্মদ আমার এই পাতিলের ভিতর কি আছে। যদি বলতে না পারে ওর জাদু বিদ্যা শেষ হয়ে যাইব, যদি বলতে না পারে ওরে আমরা সবাই মিলে পিটাইয়া এই জমিনের ভিতর ওরেও পুরাইয়া এই পাতিলের সাপের ছাইয়ের সাথে ওর ছাইগুলো মিশাবো। নাউজুবিল্লাহ। এইবার আবু জাহেল বাড়ি বাড়ি ঘুরা সৈন্যদের সাথে নিয়া রে ভাই, একদল রে বলতেছে তাড়াতাড়ি তোমরা লাকড়ি নিয়ে আসো, আর একদল রে বলতেছে তাড়াতাড়ি তোমরা কি করো, এইখানে যেইখানে আমরা পুরাবো সেইখানে মাঠ ক্লিয়ার করো, মুহাম্মদ রে আজকে আমরা পরীক্ষা করব। আবু জাহেল এইবার মুহাম্মদের বাড়িতে যাইয়া রে বলে, ও মুহাম্মদ, বলে কি বলতেছে, তুমি আমার বাড়িতে সাপ পাঠায় দিছালা, তোমার সাপ শেষ, তোমার জাদুবিদ্যা শেষ। এইবার আমি তোমার কাছে জানতে চাই, তোমারে পরীক্ষা করতে চাই, আসলেই তুমি কেমন, তুমি আল্লাহর নবী নাকি মিথ্যা কথা বলছো। আমার নবী হলো আল্লাহর নবী। আল্লাহু আকবার। আল্লাহর নবী নূরের নবী, আমার আল্লাহর নবী নূরের নবী, কোথায় রইলা লুকায়া দেখা দাও গো মায়ার নবীজি, একবার আসিয়া। আল্লাহর নবী নূরের নবী, আমার আল্লাহর নবী নূরের নবী, কোথায় রইলা লুকায়া দেখা দাও গো মায়ার নবীজি, একবার
আসিয়া দেখা দাও গো মায়ার নবীজি একবার আসিয়া বন্ধুরা রে আমার এইবার সাপটারে পোড়াইয়া ছাইগুলো পাতিলের ভিতর আটকাইয়া আমার নবীর দরবারে যাইয়া বেঈমান কয় মুহাম্মদ ও মুহাম্মদ দেখি তোমার কেমন পাওয়ার। আমার নবী বলতেছে কি হয়েছে, কিসের পাওয়ার চাও? এইবার বেঈমানে কয় মুহাম্মদ রে আমি তোমারে পরীক্ষা করতে চাই। আমার নবী কয় কতই তো পরীক্ষা করলা। আবু জাহেল কয় আজকে তোরে এমন পরীক্ষা দেব, এই পরীক্ষায় যদি পাস করতে পারো কথা দিলাম আমি সব সৈন্যদেরকে নিয়ে মুসলমান হয়ে যাব, আমি কালেমা পড়ব। আমার নবী কয় কি পরীক্ষা করতে চাও? আবু জাহেল কয় ও মুহাম্মদ আমার এই পাতিলের ভিতর কি আছে, আমার এই পাতিলের ভিতর কি আছে একটাবার যদি বলতে পারো তাইলে বিশ্বাস করব তুমি নবী, এতে কোনো সন্দেহ নাই। নবী আমার, নবী আমার আল্লাহর বন্ধু তাতে সন্দেহ নাই। আমরা নবী নবী কইরা মজা পাই। আমার নবী আল্লাহর নবী, এর ভিতর কোন সন্দেহ নাই। আর বেঈমানের ভিতর সন্দেহ রয়ে গেছে। অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে রে সীমানাই, অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে রে সীমানাই। সকল কষ্ট দূর হইবে, সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার পায়ো গো। আমরা নবী নবী কইরা মজা পাই। নবী আমার আল্লাহর বন্ধু তাতে সন্দেহ নাই। আমরা নবী নবী কইরা মজা পাই। আমরা নবী নবী কইরা মজা পাই। বন্ধুরা রে আমার এইবার বেঈমান কই মুহাম্মদ রে ও মুহাম্মদ আমার এই পাতিলের মধ্যে কি আছে যদি বলতে পারো আমি বুঝা পালাও তুমি নবী, তাইলে তোমার কালেমা পড়ব। আমার নবী কয় এইবার তোমার পাতিলের ভিতরে যা আছে আমি যদি মুখ দিয়া না বলি তাইলে কি তুমি বিশ্বাস করবা? কয় না না, হতেই পারে না, তোমার বলতে হইব। আমার নবী কয় তোমার পাতিলের ভিতরে যা আছে সে যদি বলে কি, তার মুখ দিয়ে যদি উচ্চারণ করা হয়, তার মুখ দিয়ে যদি আওয়াজ বের হয় তাইলে কি তুমি বিশ্বাস করবা? আবু জাহেল কইতেছে আবার কি বলতে পারে, তাইলে তো কোনো কথাই নাই। আমার পাতিলের ভিতর যা আছে সে যদি কথা বলে, সে যদি আওয়াজ দেয় তাইলে তো কোনো কথাই নাই, তাইলে তো আমি কালেমা পড়বো। বন্ধুরা রে আমার আমার নবী কয় তোমার পাতিলের ভিতরে যা আছে গো সেইটা যদি আওয়াজ দেয় তাইলে তুমি কালেমা পড়বানি। আবু জাহেল কয় সুযোগ পাইছি রে,
আবু জাহেল তো ভালো কইরাই জানে আমার পাতিলের ভিতর কি আছে। আবু জাহেল তো সাপটারে মাইরা পুরাইয়া ছাইনি আইছে। আবু জাহেলের মনের ভিতর এইবার সাহস এসে গেছে। আবু জাহেল কয়, এই জগৎবাসীরা রে তাকায়া দেখ, মুহাম্মদ আমার সাথে চ্যালেঞ্জ করেছে। আবু জাহেল কয়, মুহাম্মদ আমার পাতিলের মধ্যে যাই আছে রে, সে যদি আওয়াজ না দেয় তাইলে কি করব? বলে তোমার যেই বিচার হয় তুমি করবা, আর আমি ঘোষণা কইরা দিতেছি তোমার পাতিলের ভিতরে যাই আছে গো, তাহা যদি আওয়াজ দেয় তাইলে তুমি কালেমা পড়বানি। আবু জাহেল কয়, তাইলে সাক্ষী রাখতে হইব, দাঁড়াও আমি মানুষের ডাক দেই। এইবার বাড়ি বাড়ি ঘুইরা মানুষকে ডাকে একত্রিত করলেন। বলে আমার মুহাম্মদ আমার সাথে চ্যালেঞ্জ করেছে, মুহাম্মদ আমার সাথে চ্যালেঞ্জ করেছে রে। আজকে যদি মুহাম্মদ এই চ্যালেঞ্জ জিততে না পারে তাইলে কিন্তু মুহাম্মদ রে আমরা হত্যা করব, মুহাম্মদ রে আমরা হত্যা করব, তারে মাইরা পুরায়া ছাই করব। আবু জাহেল কইও জগৎবাসীরা রে তাড়াতাড়ি আজকে একটা প্রতিযোগিতা হয়ে যাইব। আজকে মুহাম্মদের সাথে আমার চ্যালেঞ্জ, আজকে মুহাম্মদের সাথে আমার খেলা হইব। আমার নবী কয়, তোমার পাতিলের ভিতর জায়গা আছে গো, তার কথা আমি বলবো না, সে নিজের মুখে আওয়াজ দিবে। সব জনগণ চারপাশে দিয়া দাঁড়ায়া গেছে। আবু জাহেল মাঠের ভিতরে আমার নবীর বসাইয়া বলে, মুহাম্মদ তুমি যাহা বলতেছ আজকে ভালো করে শুইনা নাও। তুমি যদি এই আজকের যদি চ্যালেঞ্জে জিততে না পারো তাইলে কিন্তু তোমারে হত্যা করা হইব। আমার নবী কয়, ঠিক আছে তুমি বইসা যাও। আমার নবী কয়, তোমার পাতিলের ভিতর জায়গা আছে সেই কথা বলবে। বলে স্টার্ট শুরু করে দাও। আমার নবী পাতিলের দিকে তাকায়া রে শাহাদাত আঙ্গুলটা তুইলা বলে, কে তুমি কে? আমার আল্লাহর হুকুমে তুমি কথা বলো। আল্লাহ কয়, জিবরাইল রে, ও জিবরাইল আমার বন্ধু নবী। এইবার পাতিলের দিকে আঙ্গুলটা তুইলা দিছে। আমার বন্ধু নবী যখন ইশারা করব রে, তার আগে মুহূর্তে সাপরে তাড়াতাড়ি আবার সাপ বানায়া দাও। হারে সারে ওই পাতিলের ভিতর আবার চিন্তা করা হয়, হারে সারে আবার পাতিলের ভিতর সাপ হয়ে বইসা রয়েছে। আমার নবী যখন শাহাদাত আঙ্গুলটা তুইলা কয়, কে তুমি কে? আওয়াজ দাও। এইবার সাপের ভিতর থেকে আওয়াজ আসে, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। সাপ কান্দার কয়, নবী গো আমি হইলাম মুসা নবীর উম্মত, আমার নাম হইছে আরেসা। নবী গো আমি আপনার কাছে আসতে যাইয়া আমি মদিনার বুক থেকে হাইটটা হাইটটা বুকে ভর দিয়ে হাঁটতে হাঁটতে আমি ক্লান্ত হয়ে গেছি। 6 মাস পর্যন্ত শুধু হাইটা আমি এই বেঈমানের বাড়ির সামনে একটু রেস্ট নিছিলাম, বাড়ির সামনে একটু রিল্যাক্সে ঘুমাইয়া গেছি। এই বেঈমান সকালবেলা উইটা আমার সেকল দিয়া বন্দি কইরা এমন পিটান পিঠাইছে, আমারে বন্দি কইরা এমন মার দিছে গো নবী। আমি ওর কাছে অনাই বিনয় করে মাপ চাইছি। আমি ওর কাছে বলছি একটাবার মুহাম্মদ নবীর কাছে যাইতে দে, আমারে মানে নাই গো নবী। এই বেঈমান আমারে মাইরা পুরাইয়া ছাই বানায়া ফালাইছে। এইবারে আমার নবী কয়, আবু জাহেলের দিকে তাকাইয়া দেখো শুনি তোমার পাতিলের ভিতরে কি আছে। আবু জাহেল সাথে সাথে পাতিলটা ফালাইয়া দিছে। পাতিল যখন ভাঙ্গা গেছে, সাপ সাথে সাথে বের হইয়া আবু জাহেল রে মারার জন্য দৌড় মাইরা দিছে। আবু জাহেল একটা দৌড় মাইরা কয়, ও মুহাম্মদ তাড়াতাড়ি তোমার সাপ ঠেকাও।
তোমার সাপটারে ঠেকাও। এইবার আমার নবী ডাক মারছে হারেসা রে, হারেসা কই নবী গো আমি আপনার কাছে মাপ চাই, আপনার নামটা কাটার কারণে আমি তো অপরাধী হয়ে গেছি। ও নবী গো এই বেঈমান আমার এত মারছে গো নবী, এই বেঈমানরে আমি আঘাত করতে চাই, এই বেঈমানরে আমি ধ্বংস করে পালাবো। আমার নবী কয় আরে সারে দাঁড়া, মারিস না রে মারিস না। আবু জাহেল কয় মুহাম্মদ তোমার সাপ তো বুঝি না, আমারে বুঝি মাইরা পালাইবো। এই বইলা দৌড় মারে, পিছনে পিছনে সাপও দৌড় মারছে। আমার নবী ডাক মারছে হারেসা, সাপে আগেবার ওর দিকে যায়, আবার পিছন দিকে আমার নবীর দিকে তাকায় তাকায় কান্দে, জিহ্বাটা নাড়ায়। এ আমার বাবাজিরা ভালো করে শুনে নাও, হে যুবকের দলেরা, পৃথিবীর বুকে যতগুলো গুই সাপ আছে দেখবা গুই সাপকে যদি তাওয়া করা হয়, গুই সাপকে মারার জন্য যদি ধাওয়া করা হয়, ওই গুই সাপটা সামনের দিকে যায়, পিছন দিকে তাকায় তাকায় জিহ্বাটা বাহির করে, ওইখান থেকে এই নমুনাটা বের হয়েছে। এইবার আমার নবী ডাক দিয়া কয় হারেসা রে, ও হারেসা। আমার নবীর দিকে একবার তাকায় আবার ওর দিকে যায়, আমার নবীর দিকে তাকায় আবার ওর দিকে যায়। আমার নবী কয় হারেসা রে, ও হারেসা আমার কাছে মাপ চাওয়ার জন্য তুমি কানছো, এতদিন অপেক্ষা করেছো হারেসা রে, আজকের জমিনে আমি নবী তোরে মাপ কইরা দিলাম। নবী রে, আমার নবী তো গজবের নবী না, আমার নবী রহমতের নবী। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী রহমতের নবী, আমার নবী এইবার মাফ কইরা দেয়। আমার নবী কয় আল্লাহ আমি হারেসারে মাফ কইরা দিলাম, তুমিও মাফ কইরা দাও। হারেসাও তো তওবা করছে, ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, তওবাকারীকে আমার আল্লাহ ভালোবাসে। হারেসা এইবার মাফ পাইয়া আমার নবীর দিকে তাকায় কান্দার কয় নবী গো আপনি নবী মাফ করেছেন, আমার জীবন ধন্য হয়ে গেছে। এই বইলা হারেসা পচা পানির দিকে রওনা দিছে, হারেসা ময়লা আবর্জনার ভিতরে রওনা দিছে। গুই সাপ কিন্তু ময়লা আবর্জনার ভিতরে থাকে, ভালো জায়গায় কিন্তু থাকে না। এইবার হারেসা যখন যায় আর আমার নবীর দিকে তাকাই রে ভাই, আমার নবী ডাকে মাইরা কয় হারেসা রে তুই মানুষ হইবিনি। ও হারেসা তুই মানুষ হইবিনি। হারেসা কই নবী গো, নবী গো আপনি নবী আমারে মাফ কইরা দিয়েছেন, আমার জীবন ধন্য হয়ে গেছে। এইবার যদি আমি মানুষ হতে পারি আমার তো আরো জীবন ধন্য হইব। আমার নবী কয় হারেসা রে আমি তোরে মানুষ বানাইতে চাই। এইবার আমার নবী আল্লাহর কাছে বলে আল্লাহ হারেসা রে তুমি মানুষ বানাইয়া দাও। এইবার সাপ যখন মানুষ হয়ে যায়, কিতাবের ভিতর উল্লেখ করা হয় বাকি জীবনটা যতদিন বেঁচে ছিল আমার নবীর খেদমত কইরা রে ভাই বাকি জীবনটা কাটাইছে। ও গো মায়ার নবী গো তুমি আমার হইও গো কান্ডারি, ও গো মা